প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে আমি টেবিল টুলসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যানেলস গ্রুপ, মার্জ প্যানেলস গ্রুপ, এটির ফাংশন নিয়ে আলোচনা করব। তো চলুন, পূর্বে একটি ডকুমেন্ট ওপেন রেখেছি, একটি ক্লিক করার মাধ্যমে নিয়ে আসলাম। তো দেখুন শিক্ষার্থীবৃন্দ, টেবিল টুলসের মাঝে দুটো প্যানেলস গ্রুপ, ডিজাইন অ্যান্ড লেআউট প্যানেলস গ্রুপের রোস অ্যান্ড কলামস প্যানেলস গ্রুপের পাশেই রয়েছে মার্জ। এটির মাঝে তিনটি ফাংশন রয়েছে, একটি হচ্ছে মার্জ সেলস, স্প্লিট সেলস অ্যান্ড স্প্লিট টেবিল। আমি এই তিনটি ফাংশন নিয়ে আলোচনা করব। তো চলুন, প্রথমেই শুরুতে আমরা চাচ্ছি হাতের ডানে আরেকটি কলাম হবে। তাহলে আমরা জানি, পূর্বের ভিডিওগুলিতে আমরা দেখেছি কিভাবে একটি কলাম তৈরি করতে হয়। ডান দিকে ইনসার্ট রাইট, অবশ্যই কার্সারটিকে লাস্ট সেলে কার্সার রাখতে হবে। ইনসার্ট রাইটে ক্লিক করে আমি একটি কলাম তৈরি করলাম। তো আমি চাচ্ছি এই কলামের এখান থেকে একদম শেষ পর্যন্ত মার্জ একটি সেলে রূপান্তর হবে। তাহলে এখান থেকে ক্লিক করে ধরে আমি সিলেক্ট করে নিতে পারি, অথবা এই সেলে কার্সার থাকা অবস্থায় শিফট ধরে ডাউন অ্যারো প্রেস করেও কিন্তু আমরা এই 1 2 3 4 চারটি সেল কিন্তু সিলেক্ট করে দিতে পারলাম। চারটি সেল সিলেক্ট করে এ পর্বে যদি আমরা মার্জ প্যানেলস গ্রুপের মধ্যে মার্জ সেলসে যদি একটি ক্লিক করি, তাহলে দেখুন আমাদের এই চারটি সেল কিন্তু একটি সেলে রূপান্তর হয়ে গেল। ঠিক এমনিভাবে যদি দুটো করে সেলকে যদি একটি সেলে রূপান্তর করতে হয়, দুটো সেল সিলেক্ট করে একটি সেলের মাঝে মাউস দিয়ে ক্লিক করে ধরে টেনে ড্র্যাগ করলে দ্বিতীয় সেলটি সিলেক্ট হয়ে গেল। এ পর্বে যদি আমরা মার্জ সেলসে ক্লিক করি, তাহলে দেখুন এখানে কিন্তু একটি সেলে রূপান্তর হয়ে গেল। ঠিক এমনিভাবে আমি যদি চাই এই দুটো সেল একটি সেলে রূপান্তর হবে, সিলেক্ট করে এখান থেকে যদি মার্জ সেলসে ক্লিক করি, দেখুন এই দুটো সেল একটি সেলে রূপান্তর হয়ে গেল। এমনিভাবে এই দুটো সেলকেও আমরা মার্জ সেলসের মাধ্যমে একটি সেলে রূপান্তর করে দিতে পারলাম। তো চলুন, আমি আশা করি মার্জ সেলস সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পারলাম। স্প্লিট সেলস, এটির কাজ কি? একই সেলের মাঝে যদি আমরা আরও রোস অ্যান্ড কলামস বাড়াতে চাই, সেই ক্ষেত্রে আমরা মার্জের স্প্লিট ফাংশনসের মধ্যে স্প্লিট সেলসের মাঝে যদি একটি ক্লিক করি, তাহলে দেখুন ছোট্ট একটি ডায়লগ বক্স চলে আসছে স্প্লিট সেলস নামে। তো এই ডায়লগ বক্সের ভেতরে আমরা নাম্বার অফ কলামস অ্যান্ড নাম্বার অফ রোজ যদি আমরা বাড়িয়ে দিই, লাইক আমরা নাম্বার অফ কলামস করে দিচ্ছি 4, মানে 4টি কলামস হবে এখানে। দেন এখানে নাম্বার অফ রোজ একটি আছে, আমরা যদি বাড়াতে চাই নাম্বার অফ রোজ 2টি করে দিতে চাই, অথবা 0, একটি কলামসই থাকবে, নাম্বার অফ রোজ একটি রোজই থাকবে, কলামস থাকবে 4টি। এই ক্ষেত্রে আমরা যদি এ পর্বে যদি আমরা ওকে বাটনে ক্লিক করি, তাহলে দেখুন একই সেলের মাঝে কিন্তু আমরা কিন্তু আরও 4টি কলাম তৈরি করতে পারলাম। তার মানে স্প্লিট সেলসের কাজ হচ্ছে একই সেলের মধ্যে একের অধিক রোস অ্যান্ড কলামস তৈরি করা। দেখুন একটি সেলের মাঝে দেখুন আরও 3টি কলাম এবং 3টি রো হয়ে গেল। আশা করি শিক্ষার্থীবৃন্দ স্প্লিট সেলস সম্পর্কে বোঝাতে পারলাম। স্প্লিট টেবিল, এটি হচ্ছে একটি টেবিলকে যদি আমরা দুটো ভাগ করে দিতে চাই, অনেক সময় প্রয়োজন হতে পারে আমাদের যে এই টেবিলের এখান থেকে এই রোর নিচ থেকে দুটো ভাগ হয়ে যাবে। সেই ক্ষেত্রে স্প্লিট টেবিলে ক্লিক করলে দেখুন অবশ্যই কার্সার যেখানে রাখবো তার উপর থেকে ভাগটি হবে। সো এম এর ভিতরে কার্সার রেখে এ পর্বে যদি আমি লেআউট ট্যাব থেকে যদি আমরা স্প্লিট টেবিল যে ফাংশনটি রয়েছে এখানে যদি একটি ক্লিক করি, দেখুন টেবিলটি কিন্তু দুটো ভাগ হয়ে গেছে। এটি কিন্তু একটি আলাদা টেবিল হয়ে গেল এবং এটিও কিন্তু একটি আলাদা টেবিল। ওকে শিক্ষার্থীবৃন্দ, তার মানে আমরা বুঝতে পারলাম মার্জ হচ্ছে কয়েকটি সেলকে মিলিত করা, অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। স্প্লিট সেলস হচ্ছে একই সেলের মধ্যে কলাম এবং রো বাড়ানো। স্প্লিট টেবিল মানে টেবিলকে দুটো ভাগ করে দেওয়া। আমি আশা করি শিক্ষার্থীবৃন্দ মার্জ প্যানেলস গ্রুপ সম্পর্কে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে ধারণা দিতে পারলাম ইনশাআল্লাহ। আল্লাহ।